ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রিয়াঙ্কা সিম্পল হাউস ওয়াইফ। তোমরা সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো। তোমাদের ভালোবাসায় আমিও খুব ভালো আছি। আর দেখো, সকাল হতে না হতেই কিন্তু ঘুম থেকে উঠে চলে এসেছি রাস্তায় একটু হাঁটতে। আর এখন বাজে কিন্তু 5:30। উঠেছে কিন্তু সেই 4টের সময় উঠে বসেছিলাম। আর প্রচণ্ড অন্ধকার ছিল, তো তাই জন্য কিন্তু রাস্তাতে বেরোয়নি। কারণ রাস্তাতে যদি সাপকোপ থাকে তার ভয়ে কিন্তু বেরোয়নি। একটু আলো হলে তারপর বেরিয়েছি। আর দেখো, এত প্রচণ্ড পরিমাণে ঠান্ডা পড়েছে যে কাকিমা শাশুড়ির চাদরটাকে গায়ে দিয়ে নিয়েছি, আর এই যে দেওরের সোয়েটারটাকেও কিন্তু পরে নিয়েছি। আর আশেপাশে কিন্তু প্রচণ্ড পরিমাণেই এখন কুয়াশা। এই দেখো, দেখছো কি প্রচণ্ড পরিমাণেই কুয়াশা। এখনও তো অর্ধেক মানুষে কিন্তু ঘুম থেকেই ওঠেনি। আর আমাদের বাড়ি আমি আর কাকিমা শাশুড়ি আর দেওর কাকু এরাই কিন্তু ঘুম থেকে উঠে পড়েছি। আর আমার বড় কিন্তু এখনও ঘুম থেকে ওঠেনি। আর ওই দেখো, কারেন্টের পোস্টারে দেখেছো কতগুলো কিন্তু পাখি বসে আছে, দেখেছো? দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছে। দেখো কত সুন্দর ওরা সারিবদ্ধভাবে বসে আছে। পাখিগুলো ওখানে বসে আছে তো, আর কত সুন্দর দেখো ওরা ডাকছে। এই সকালবেলা উঠলে না, জানো তো, এই পাখির ডাকগুলো শোনা যায়, ভীষণ সুন্দর লাগে। চলো এখন আর বেশি বকবক করব না, বাড়িতে যেসব বাসি কাজগুলো আছে সেগুলোকে আগে করে নিই, তারপর তোমাদের সাথে আবার পরে দেখা হচ্ছে। সকালবেলা দেখো হাঁটা হয়ে গেছে, আর হেঁটে ভাবছিলাম যে কাজ করব। আর কালকে একটা কালী পুজো বাড়ি ছিল, সেখানে কিন্তু রাত্রিবেলা গেছিলাম। আর সকাল হতে না হতেই প্রসাদ দিচ্ছে, তাই জন্য দেখো 3জনে মিলে কিন্তু বেরিয়ে পড়েছি প্রসাদ আনতে। চলো আগে প্রসাদটা নিয়ে আসি, তারপরে বাড়িতে এসে যেসব কাজবাজগুলো আছে সেগুলোকে কিন্তু সেরে নেবো। আর কি কি প্রসাদ দিয়েছে সেগুলোও তোমাদের সাথে দেখাবো। চলো পরে আবার দেখা হচ্ছে তোমাদের সাথে। এই দেখো, আমরা প্রসাদ আনতে গেছিলাম, প্রসাদগুলো কিন্তু নিয়ে চলে এসেছি। আর আমার হাতে 2টো প্রসাদ আছে, আমার একটা আর আমার বরের একটা। ও কিন্তু এখনও ঘুমের থেকে ওঠেনি। আর আমার পাশে ওই যে আমার ননদ আছে, ওর কাছেও 2টো আছে, ওর একটা ওর ভাইয়ের একটা। আর কাকিমা শাশুড়ি কিন্তু আগে আগে যাচ্ছে। আর এখন বাড়িতে যে প্রসাদটা রেখে দেবো, বাসি কাজগুলো করব, তারপরে কিন্তু প্রসাদটাকে খাবো। চলো আগে বাসি কাজগুলো করে নিই, তারপর তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। বাড়িতে এসেই দেখো, সোজা আমি চাবিটা নিয়ে আমি কিন্তু দরজা খুলে দিচ্ছি। আর সকালবেলা ঘুমের থেকে উঠেছিলাম, হেঁটে এসেছি ঠিক কথা, কিন্তু আমি এই গেটটা খুলেছিলাম না, কাকিমাদের ওপাশে গেট দিয়ে গেছিলাম। আর এই দেখো, গেটটাকে কিন্তু এখন আমি খুলে দিলাম। গেটটাকে খুলে দিয়ে বাইরে দেখলাম যে নীলকণ্ঠ গাছগুলো কেমন আছে। তারপরে সোজা দেখো চলে আসলাম বারান্দায়। আর বারান্দায় এসে আমি কিন্তু বারান্দাটাকে দেখো ভালোভাবেই ঝাঁট দিয়ে দিচ্ছি। প্রত্যেক দিনেরই কাজ সকালবেলা উঠেই বাসি ঘর বারান্দা ঝাঁট দেওয়া, তাই আমিও দেখো প্রত্যেক দিন সকালবেলা উঠেই আগে দরজাটা খুলেই বাসি ঘর বারান্দা কিন্তু ঝাঁট দিয়ে দিই। আর দেখছো আমার পেছনে ওইখানে কাঠের গাদা করা আছে, ওখানে আস্তে আস্তে কিন্তু কাঠগুলো ফুরিয়েই আসছে। আর 1 বোঝা মাত্র ওই শুকনো কাঠ আছে, যেই পাটকাঠিগুলো কেটেছিলাম না শুকনো, সেগুলোই কিন্তু আছে। আর দেখো আমি কিন্তু বারান্দাটাকে ভালোভাবেই ঝাঁট দিয়ে দিচ্ছি। আর কি বলতো, আজকে অনেকটা সকালবেলায় কিন্তু ওঠা হয়েছিল। এত সকালে কিন্তু কোনো দিনও উঠি না। আজকে সেই 4:15 বাজে তখন কিন্তু উঠে বসেছিলাম। আর বাইরে কিন্তু পুরো ঘুটঘুটে অন্ধকার। তারপর দেখো আমি কিন্তু বারান্দাটাকে ঝাঁপ দিয়ে সোজা চলে আসলাম উঠানে। আর উঠানে এসে দেখো উঠানটাকে আমি কিন্তু ভালোভাবে ঝাঁট দিয়ে দিচ্ছি। আর ওই দেখো ওখানে কিন্তু আমার 2টো দেওর বসে আছে। আমার ছোটো দেওরের পরীক্ষা, কালকে অঙ্ক পরীক্ষা, সেই জন্য দেখো ও ওখানে অঙ্ক করছিল। তারপর আর কি, আমি দেখো এই উঠানটাকে ভালোভাবেই ঝাঁট দিয়ে সোজা চলে আসলাম কলপাড়ে। কলপাড়ে এসে আবার থালা বাসনগুলো মাজতে হবে। এই তো থালা বাসন, সেই জন্য দেখো এখানে যে কটা থালা বাসন ছিল, আর রান্নাঘর থেকে থালা বাসনগুলোকে নিয়ে এসে এখন কিন্তু থালা বাসনগুলোকে দেখো আমি একটা একটা করে ভালোভাবেই কিন্তু মেজে নেবো। তার আগে দেখো আমি হাঁড়িটাকে ওপাশে ভিজিয়ে রেখে দিয়েছি, আর কড়াইটা অন্যদিন কিন্তু লাস্টে মাজি। আজকে কিন্তু কড়াইটাকে আগেই মেজে নিচ্ছি। আর থালা বাসনগুলো কিন্তু সাইডে রাখা আছে। চলো আমি ততক্ষণ বাসনটা মাজতে লাগি, তারপর তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। কড়াইটাকে দেখো ভালোভাবে কিন্তু মেজে নিয়েছি।
কড়াইটাকে মেজে নিয়ে এখন কড়াইটা ধুয়ে দেখো ওই রান্নাঘরে কিন্তু রেখে দিলাম। আর এখন থালা বাসনগুলোকে দেখো আমি কিন্তু একটা একটা করে ধুয়ে নিচ্ছি মাজবো বলে, কারণ এঁটো কাটা লেগেছিলো তো সেই কারণেই আগে ধুয়ে নিলাম। এবার দেখো আমি কিন্তু থালা বাসনগুলোকে ভালোভাবে মেজে নিচ্ছি। কড়াইটা আগে কেন মেজে রেখে দিলাম বলো তো? কড়াইটা ভাবলাম যে আজকে আগেই মাজি, অন্য দিন তো লাস্টে মাজা হয়, সেই জন্য আগে আগে মেজে রেখে দিয়েছি। আর এখন থালা বাসনগুলোকে সব আমি ভালোভাবে সাবান দিয়ে মেজে নিচ্ছি। আর আমার বাসন মাজার সাবানটাও কিন্তু প্রায় ফুরিয়ে আসছে, আবার বরকে বলতে হবে যে বাসন মাজার সাবান নিয়ে আসতে। আর জানো তো বন্ধুরা, আমাদের এই গ্রামের দিকে না বেশিরভাগ মানুষই কিন্তু এই যে কি বলতো সার্ফ দিয়ে মাটি দিয়ে এইসব দিয়েই ব্যবহার করে বাসন মাজে, আর অনেকে কিন্তু সাবান দিয়েও বাসন মাজে। আর আমি দেখো সাবান দিয়েই কিন্তু বাসন মাজি, আমি ওই বালি মাটি এইগুলো দিয়ে মাজি না, যখন থাকে না তখন কিন্তু এইগুলো দিয়েই মাজি, তাও কি ভালোই কিন্তু চকচক করে। থালা বাসনগুলোকে রেখে দেখো হাঁড়িটাকেও কিন্তু আমি ভালোভাবেই চকচক করে একটু মেজে নিচ্ছি। আর হাঁড়িটাকেও দেখো আমার কিন্তু ভালোভাবেই মাজা হয়ে গেছে। হাঁড়িটাকে ভালোভাবে মেজে তারপর ভাবলাম যে আর একটু ভালোভাবে মেজে দিই, কেন বলো তো কালি থাকলে আবার দেখতে ভালো লাগবে না, সেই কারণে আর একবার ভালোভাবে মেজে নিচ্ছি। আর নিজের জিনিস নিজের কাছেই হচ্ছে সব যত্নে রাখতে হয়, কারণ কি বলতো সব কিছু জিনিস কিন্তু নোংরা করে রাখলে চলে না, জিনিসের একটা যত্ন করে রাখলে দেখবে অনেক দিন থেকে কিন্তু সেই সব জিনিস। আর আমি দেখো হাঁড়ি কড়াই থালা বাসনগুলোকে ভালোভাবে মেজে নিয়েছি। এখন হাঁড়িটাতে দেখো আমি কিন্তু প্রত্যেক দিনের মতো আজকে একটু মাটি লেপে নিচ্ছি। কড়াইয়ে কিন্তু মাটি আর লেপিনি, কড়াইটাতে মাটি লেপাই ছিল। আর আজকে কড়াইয়ের পেছনে কালিটা কিন্তু তুলিনি, আজকে দেখো হাঁড়িটাই শুধু আমি ভালোভাবে মাটি লেপে নিচ্ছি। আর হাঁড়িটাই দেখো আমার কিন্তু ভালোভাবে মাটি লেপা হয়ে গেছে। হাঁড়িটাকে রেখে তারপর দেখো একটু হাত ধুয়ে নিলাম, তারপরে যেসব থালা বাসন আছে সেই সব থালা বাসনগুলোকে আমি একটা একটা করে সুন্দর করে ডলে ডলে ধুয়ে নিচ্ছিলাম। আর বেশি থালা বাসন তো আমার হয় না, সেই জন্য বেশি একটা কিন্তু কষ্টও হয় না। আর এক হাত দিয়ে দেখো কলটাকে চাপ দিচ্ছি, আর এক হাত দিয়ে কিন্তু বাসনগুলোকে আমি ভালোভাবে ধুয়ে নিচ্ছি। বাসন ধোয়া কিন্তু আমার হয়ে গেছে, বাসনগুলো ধুয়ে দেখো আমি কিন্তু কলটাকে একটু চাপ দিয়ে চারি সাইডে মগ দিয়ে কিন্তু জল দিয়ে দিচ্ছি। ওই যে বাসন মাজলাম যেসব নোংরাগুলো ছিল সেই কারণে দেখো মগে করেই কিন্তু দিয়ে দিচ্ছি। আর যেদিন বেশি নোংরা হয় সেদিন কিন্তু ঝাঁটা দিয়ে ঝাঁট দিয়ে দিই। তারপরে জল দিয়ে দেখো সোজা কিন্তু আমি আর একটু বালতিতে জল চেপে আসলাম, চেপে দেখো আর একটু জল কিন্তু ভালোভাবেই দিয়ে দিলাম। তারপর থালা বাসনগুলো রেখে সোজা কিন্তু চলে আসলাম স্নান করে। আর এই দেখো আজকে কিন্তু গোপুসোনার জন্য সেই একই ফুল তুলেছি, আর আমাদের কিন্তু গাছে এই ফুলগুলো ফুটেছিল। তারপর দেখো ফুল তুলে গোপুসোনাকে দেখো সুন্দরভাবে আমি কিন্তু সাজিয়ে দিয়েছি। তোমরা বলবে যে আগের দিনের মতো লাগছে, তাই না? কিন্তু হ্যাঁ, আগের দিনের মতোই গোপুসোনাকে আমি সাজালাম। আর এই ফুলগুলো কিন্তু আমাদের গাছে হয়েছে, ওই যে কিনে নিয়ে এসেছিলাম তোমরা দেখেছো সেটাই। তারপর সোজা দেখো চলে এসেছি রান্নাঘরে, ওপাশে কড়াই চাপি দিয়েছিলাম আর এপাশে ভাত, আর এদিকে দেখো কেটে রেখেছিলাম পুল্লা, আর যে কটা পুল্লা ছিল সবগুলোকেই কেটে রেখেছি, আর রান্না করব ডাল। আর এদিকে দেখো পুল্লা ভাজার জন্য কড়াইতে দিয়ে দিয়েছিলাম জিরে ফোড়ন দিয়ে এখন পুল্লাটাকে কিন্তু আমি কড়াইতে দিয়ে দিয়েছি। দিয়ে এখন দেখো ভালোভাবে কিন্তু একটু নাড়াচাড়া করে নেবো। আর একটু দেরি হয়ে গেছে পুল্লাটা দিতে, দেখো জিরেটা কিন্তু পুড়ে গেছে, কালো কালো হয়ে গেছে, তাও কিন্তু কিছুই হবে না, খাওয়া তো যাবে আর খাওয়া যাবে না তেমন তো নয়। তারপর দেখো ভালো করে কিন্তু খুন্তি দিয়ে আমি নাড়াচাড়া করে দিলাম এই পুল্লাটাকে, আর এটা হতে কিন্তু অনেকটাই সময় লেগে যাবে। এই দেখো পুল্লাটাকে কিন্তু ভাজবো, আর এটা দেখো আমি কিন্তু ভাজছি তার আগেই কত জল বেরিয়ে গেছে, এখনও কিন্তু লবণ হলুদ কিছুই দিইনি, আর কতটা পরিমাণে জল বেরিয়েছে দেখছো। এটা রান্না করব না, এটাকে শুধু ভাজবো আর ডাল রান্না করব। আর এদিকে দেখো ভাতটা কিন্তু ফুটছে খুব সুন্দরভাবে, আর এই জলটা শুকাতে শুকাতে আমার কিন্তু প্রায় অনেকটাই সময় লেগে যাবে। চলো আমি এই পুল্লাটাকে লবণ হলুদ দিয়ে ভালোভাবে ভাজতে লাগি, তারপর তোমাদের সাথে আবার পরে দেখা হচ্ছে।
লবণ হলুদ দিয়ে দেখো ভালোভাবে কিন্তু নাড়াচাড়া করে নিচ্ছি, যাতে এই লবণ হলুদটা পুল্লায় গায়ে গায়ে ভালোভাবেই কিন্তু লেগে যায় আর স্বাদটাও ভালো হয়। আর কি বলো তো, এই যে পুল্লা ঝিঙে এইসবগুলো কিন্তু প্রচণ্ড পরিমাণেই জল বেরোয় রান্না করতে গেলে। রান্না তো করছি না, তরকারি করব না, এগুলোকে শুধু ভাজবো, সেই জন্য দেখো ভাজবো বলে কতটাই জল বেরোচ্ছে এর থেকে। লবণ হলুদ দিয়ে ভালোভাবে দেখো এটাকে ঘুটে দিয়েছি, আর 15 মিনিট ধরে কিন্তু এটাকে নাড়াচাড়া করছি, তাও কিন্তু জলটা শুকায়নি। এখনও দেখছো কতটা পরিমাণে কিন্তু জল আছে, এখনও কিন্তু 5-10 মিনিট এরকম টাইম লাগবে। আর এই পাশে দেখো আমার কিন্তু ভাতটা হয়ে গেছে, ভাত হয়ে গেছে, আর এই পাশে কিন্তু এটা এখনও হচ্ছে, তাহলে বোঝো যে কতক্ষণ সময় লাগছে এইটা রান্না করতে। আর জানো তো বন্ধুরা, যেদিনকে না এই জিনিসটা রান্না করি সেদিনকে কিন্তু আমার অনেকটাই টাইম লেগে যায়। কি করব, তাড়াতাড়ি কিন্তু রান্নাই হতে চায় না। তারপরের দিকে দেখো যা হোক করে তাড়াতাড়ি করে আমার কিন্তু পুল্লাটা ভাজা হয়ে গেছে, আর এখন দেখো আমি নামিয়ে নিচ্ছি। আর উনানের ভেতর কাঠ দেওয়া ছিল বলে কড়াইটা দেখো আমার কতটা পরিমাণে কিন্তু তেতে গেছে। তারপরে পুল্লাগুলো তুলে আমি কিন্তু কড়াইটাকে জল দিয়ে সুন্দরভাবেই ধুয়ে নিয়েছিলাম। ধুয়ে নেওয়ার পরে এখন দেখো ডাল সেদ্ধ বসিয়ে দিয়েছি, আর আজকে কিন্তু ডালটাকে ভেজে নিয়েছি। তার আগে কিন্তু ডালটাকে ধুয়েও নিয়েছি, তোমরা আবার বলো না যে ডালটাকে ধোওনি কেন, ডালটাকে ধুয়ে তারপরেই ভেজে নিয়েছি। আর এদিকে দেখো সেদ্ধ হওয়ার পরে একবারে কিন্তু ফোড়নে দিয়ে দিয়েছিলাম, সেটা আর তোমাদের কিন্তু দেখাতে পারলাম না। সকালবেলা স্নান টান করে কিন্তু গোপুসোনাকে পুজো দিয়ে রান্নাঘরে রান্না করতে চলে এসেছিলাম, আর আমার কিন্তু পোল্লা ভাজা হয়েও গেছে, একটা মানে ভাজা হয়ে গেছে আর শুধু ডাল হচ্ছে। আর তোমরা তো বলো আমাকে যে দিদি ভাই একটা জিনিস রান্না করবে না, একটা তরকারি দিয়ে ভাত খেতে নেই, সেজন্যই আজকে পোল্লা ভাজা করেছি। আর পোল্লাটা আমাদের গাছের না, পাশের বাড়ি এক দিদিমা কিন্তু দিয়ে গেছিলো, সেই জন্য পোল্লা ভাজা করেছি। আর আমাদের যেসব সবজি গাছগুলো ছিল সব তো মরে গেছে বন্যায়, তোমরা তো সেটা সবাই দেখেছো। আবার নতুন করে কিন্তু সবজি লাগানো হচ্ছে, সেই সবজিগুলো বড় হলে আবার তোমরা দেখতে পারবে যে আমার ফুলের বাগানটা কত সুন্দর লাগে। আর চারিপাশে সবজি লাগিয়েছি, মানে আশেপাশে কাকিমাদের ওপাশে লাগানো হয়েছে, আমাদের এপাশে কিন্তু এখনও লাগানো হয়নি। যখন লাগাবো তখন তোমাদেরকে দেখাবো। চলো এখন আর বেশি বক বক না করে আগে পুরো রান্নাটা করে নিই, তারপর তোমাদের সাথে আবার পরে দেখা হচ্ছে। রান্না করে এসে যে বাসি বিছানাটা ছিল দেখো সেটা কিন্তু তুলে নিয়েছি। আর এখন কিন্তু সকালবেলা, এখন ভেবো না খেয়েও দুপুরবেলা, কারণ সকালবেলা একবারে স্নান করে একবারে কিন্তু দুপুরের জন্য রান্নাবান্না করে রেখে দিয়েছি। আর এদিকে দেখো আমার বিছানাটা কিন্তু গোছানোও হয়ে গেছে সুন্দরভাবে। সকালবেলা বিছানা গুছিয়ে আর কোনো কাজ ছিল না, তাই দেখো দুপুর হলে দুপুরে কিন্তু খাওয়া দাওয়া করতে বসে পড়েছি। আর আজকে রান্না করেছিলাম ডাল আর পুল্লা ভাজা, তোমরা তো সেটা সবাই জানো, দেখলে যে আমি কী রান্না করেছি। আর আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর দেখো বসে আছি তো চারিপাশ দিয়ে কিন্তু খুব সুন্দর বাতাস বইছে, আর আজকে কিন্তু তেমন রোদ্দুরও ওঠেনি, আজকের আকাশটা কিন্তু পুরো কুয়াশায় ঢাকা। আর নিম্নচাপ মনে হচ্ছে, হবে কি না সেটা কিন্তু জানি না। আর আমার চারিপাশেই তো দেখেছো বাগানটা এলোমেলো আছে, এখনও কিন্তু কিছু গাছ লাগানো হয়নি। এর মধ্যে যদি আবার বৃষ্টি হয় তাহলে আবার গাছ লাগাবো কী করে। চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, আজকে আর বেশি বকবক করব না। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে। ধন্যবাদ।